তো রাত্রের খাবার খেয়ে নিচ্ছি। এই দেখো ডিম ভাজা, বাঁধাকপি ঘন্ট আর ডাল। চলো এখন খেয়ে নিচ্ছি। আজকে নিরামিষ রান্না হয়েছে, মাছ টাছ কিছু হয়নি আজকে। চলো খেয়ে নিচ্ছি। মাছের থেকে নিরামিষই ভালো, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কোনো ঝামেলা নেই, কাটা বাছতে হবে না। আর প্রত্যেকদিন মাছ খেতে ভালো লাগে না, মাছ ডিম মাংস, মাঝে মাঝে নিরামিষ খেলে ভালো লাগে, বেশ শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খেতে ভালোই লাগে, একা একা খেতে ভালো লাগে না। কথা বলতে বলতে খেলে বোঝাই যায় না যে খাচ্ছি। ছেলে তো বেড়াতে গেছে, তারাপীঠ গেছে ছেলে। তো আমি দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, ডাল বাঁধাকপি আর ডিমের ঝাল করেছি, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর ভাতটা হলুদ দেখছো না, ভাতটা ফ্রিজে ছিল, এটা কি করব, মাইক্রোওভেন নিচে নামানো। এই কড়াইটা ধোয়া হয়নি আজকে, কড়াইতে আমি এটা নেড়ে ছেড়ে নিয়েছি, যার জন্য ভাতটা হলুদ হলুদ লাগছে। কী করবো, কাজ বাঁচানোর জন্য করেছি। বাড়িতে যদি একা থাকে, জানোই তো, নিজের জন্য অত কেউ চিন্তা করে না, যা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যার জন্য ভাতটা একটু হলুদ হলুদ লাগছে আজকে। ওই কড়াইটাতে গরম করেছি। রান্নাঘরের জায়গাটা ছোট তো, মাইক্রোওভেনটা নিচে নামানো আছে। উঠাবো, রান্নাঘরে মাইক্রোওভেন রাখার জায়গা করতে হবে, তারপরে ওখানে সেট করবো। অনেক বন্ধু বান্ধব, 20 জন মতন বন্ধু বান্ধব নিয়ে, বন্ধুদের ফ্যামিলি আমাকে যেতে বলেছিল। ওদের সাথে আমার পোষাবে না, আমার মতন বয়স্ক থাকলে সুবিধে। আর তারাপীঠ আমি একবারও যাইনি, ইচ্ছে আছে, ঠাকুর কবে টানে দেখি। ওরা 20 জন মতন গেছে, আবার ওরা বোলপুরে নেমেছে, বোলপুর থেকে তারপরে তোমার তারাপীঠে এসছে ওরা। যাবো, ঠাকুর যেদিন টানবে যাবো।